কটা লেবু পাতা এই যে নিয়ে নিয়েছি। এবার সোজা চলে যাব রান্নাঘরে। আজকে আমি লোটে মাছ রান্না করে আপনাদেরকে দেখাবো, পুরো ভিডিওটা দেখবেন। চলুন তবে রান্নাঘরে চলে যাই। নমস্কার বন্ধুরা, টুম্পা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি লোটে মাছ নিয়ে। এই দেখুন, আজকে এই লোটে মাছ আনবো। আজকে এই লোটে মাছ রান্না করব লেবু পাতা দিয়ে। তো পুরো ভিডিওটা দেখতে থাকবো কী করে আমি লোটে মাছ রান্না করি। চলুন তবে এখন মাছটা কেটে নিই। মাছগুলোকে আমি এরকম দু টুকরো করে নিয়েছি। মাছগুলো বন্ধুরা সব কেটে নিয়েছি। এবার আমি মাছগুলো ধুয়ে নিয়ে চলে আসছি। আদা রসুনটা বেটে নিচ্ছি। জিরে আর লঙ্কা বেটে নিচ্ছি। লোটে মাছটা এবার আমি রান্না করে নেব। কড়াইতে এবার দিয়ে দেবো তেল। ফোড়নে দিচ্ছি গোটা জিরে। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচানো। পেঁয়াজটা একটু ভালোভাবে ভাজা করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আদা আর রসুনটা বাটা, দিচ্ছি জিরে আর লঙ্কা বাটা, লবণ, হলুদ গুঁড়ো, টমেটো বাটা, লাল লঙ্কার গুঁড়ো। ভালোভাবে একটু মশলাটাকে আমি কষিয়ে দিচ্ছি। ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি। আর ওই দেখুন মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবার আমি ধুয়ে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছটা খুব নরম, আর কড়াইতে দেওয়ার সাথে সাথেই যেহেতু জল গলে, যার জন্য আমি একবার একটু খুন্তি দিয়ে এইভাবে নেড়ে দিলাম, আর নাড়বো না।
মাছটা দেওয়ার পরে আঁচটাকে জোর করে আঁচ দিতে হবে, যাতে মাছটা না ভাঙে, নাহলে মাছটা নরম তো ভেঙে যেতে পারে। আমি ঢাকা দেবো না, এই অবস্থায় এরকমভাবে আমি মাছটাকে রান্না করে নেব। ওপর থেকে দিয়ে দিচ্ছি লেবু পাতা। মাছটা এই যে হয়ে গেছে। বেশি নাড়াচাড়া দিলে ভেঙে যেতে পারে, নাহলে আর গোটা গোটা থাকবে না। এই অবস্থায় আমি রান্নাটা হয়ে গেছে, নামিয়ে দেবো। ঝাল ঝাল লোটে মাছ, রান্নাটাও ভালো হয়েছে, খেতে দারুণ হয়েছে। আর এই মাছটা এমনই একটা মাছ, মানে একটু সময়ের মধ্যেই সহজেই রান্না করা হয়ে যায়। ঠিকঠাকভাবে রান্না করতে পারলে না, মাছটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। মাছগুলো একদম গোটা গোটা রয়েছে, খেতে ভালোই লাগছে। লোটে মাছের কাঁটাটা খুব নরম হয়। আজকের এই লোটে মাছ রান্নাটা যদি আপনাদের ভালো লাগে, একটা লাইক দেবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের এই ভালোবাসা, আশীর্বাদ আমাদের কাছে সবথেকে মূল্যবান। তাই বন্ধুরা, আজ আসি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।